শবনম ইয়াসমিন বুবলির গতকালকের যে কার্যকলাপ দেখলাম, এটা হচ্ছে একজন নায়িকা, একজন তারকার সত্যিকার অর্থে মানবতার সেবা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই পৃথিবীতে মানুষ আসছে, মানুষকে পৃথিবী থেকে যেতে হবে, কিন্তু মাঝখানে মানুষের কিছু কর্ম থাকে, সেটা হচ্ছে মানবতার সেবা। কে কার জন্য কতটুকু করতে পারলো। গতকালকে তিনি এতিম বাচ্চাদেরকে নিয়ে ইফতার করলেন, এবং গতকালকে তিনি যে এতিম বাচ্চাদেরকে নিয়ে যে ইফতারটা করলেন, এখানে তিনি যে কতটা প্রাণোচ্ছল এবং উচ্ছ্বসিতের সাথে কাজটা করেছেন, সেটা কিন্তু আমরা গতকালকে দেখেছি। আসলে দেখেন, ওনাকে নিয়ে আলোচনা সমালোচনা থাকবেই। অনেকে আমাকে বলে আমি নাকি শবনম বুবলির রোস্টার। আমি শবনম বুবলি শুধু ব্যাড সাইড গুলোই তুলে ধরি। আমি তাদেরকে বলেছিলাম যে শবনম ইয়াসমিন বুবলি উনি একটা পড়াশোনা হাউস খুলছেন, বিগ প্রোডাকশনস নামে। আমি বলেছি যে ওনার পড়াশোনা হাউসের প্রত্যেকটা কাজ আমি আমার পকেটটা খরচ করে দেখব, এবং আমি সেটা সম্পর্কে অথেন্টিক রিভিউ দিব। দেখেন, মানুষের ভালোটাকে ভালো বলতে হবে, খারাপটাকে খারাপ বলতে হবে। সাদাকে সাদা বলতে শিখুন, কালোকে কালো বলতে শিখুন। আমি ওনাকে রোস্ট করে আমি অন্য কোনো চামচামি করতে আসি নাই, ঠিক আছে? উনি যেটা অন্যায় করবে আমি সেটা প্রতিবাদ অবশ্যই করবো। এখন যদি আপনাদের সেটাকে রোস্টার মনে হয় তো রোস্টার। যেমন গতকালকে তিনি এতিম বাচ্চাদের সাথে যে ইফতারটা করেছেন এবং তিনি সেখানে যে সময়টা কাটিয়েছেন, আমি সেই সময়ের বা তার এই কার্যক্রমের প্রশংসা না করে পারছি না। এটা আমার অনেক বেশি ভালো লেগেছে, কারণ হচ্ছে আমি শবনম বুবলিকে একজন মানব সেবী হিসাবে দেখে আমি সত্যি সত্যি চমকে গেছি। এবং আমি বলবো যে তিনি যে কাজটা করেছেন সেই কাজটা দেখে আরো 5 জনকে শেখা উচিত, এগিয়ে আসা উচিত। একবেলা হলেও যদি আমরা এরকম অসহায় মানুষের পাশে দাঁড়াই ইফতার নিয়ে, তাহলে কেউ অভুক্ত থাকবে না। এবং অপুদিকেও বলবো আপনিও চলে আসুন। আপনি বন্যার সময় দান করেছেন, আমি দেখেছি বন্যার সময় আপনি বন্যার্তদের পাশে ত্রাণ নিয়ে হাজির হয়েছেন। এইবার রমজান মাস চলছে, বাংলাদেশটা মুসলিম দেশ, বাংলাদেশের 95% মানুষ মুসলমান। আপনিও সেখানে চলে আসুন, আপনিও এরকম ইফতারের আয়োজন করুন। আপনিও এরকম এতিম হোক, বৃদ্ধ হোক, যারাই হোক, পথ শিশু হোক, যাদের প্রয়োজন ইফতারটা, যাদেরকে ইফতার করানোর জন্য কেউ নেই। আমরা তো জানি যে আমরা হয়তো বাবা মার দায়িত্ব নিচ্ছি, যাদের বাবা মা আছে তারা সন্তানের দায়িত্ব নিচ্ছে, কিন্তু যাদের দায়িত্ব নেওয়ার মতো কেউ নেই, তাদের জন্য এগিয়ে আসতে হবে। আপনাদেরকে এগিয়ে আসতে হবে। আপনারা এগিয়ে আসলে আপনাদের জন্য আপনাদের পাশাপাশি আর অনেকে এগিয়ে আসবে, আপনাদেরকে দেখে হলেও অনেকে এগিয়ে আসবে। সুতরাং অপুতিকে বলবো শবনম বুবলিকে দেখে হলেও আপনাকে এগিয়ে আসতে হবে। আমরা চাই শবনম ইয়াসমিন বুবলি গতকালকে তিনি এতিম বাচ্চাদের সাথে যেভাবে ইফতারটা করেছেন, এটা দেখেও যেন অবিশ্বাস বা অবিশ্বাসের মতো আরো অনেক যারা রয়েছেন, হিরোইনরা, নায়করা, সবাই যেন এগিয়ে আসে। সেলিব্রিটিদেরকে মানবতার সেবায় কাজ করতে হবে ভাই, তাহলে আপনি প্রপার সেলিব্রিটি হতে পারবেন। আপনি কিছু করলেন না, আপনি শুধু পয়সা কামাইলেন, হ্যাঁ, আপনি সেলিব্রিটি প্রমাণ করলেন, নিজেকে সেলিব্রিটি দাবি করলেন, হলো না। দর্শকের প্রতি আপনার একটা রেসপন্সিবিলিটি থাকতে হবে, রাষ্ট্রের প্রতি থাকতে হবে এবং সমাজের প্রতি থাকতে হবে। ভালো থাকবেন সবাই।